শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এমন তথ্য জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হর্ন বাজালে জরিমানা গুনতে হবে ৫০০ টাকা। প্রয়োজনে আইন পরিবর্তনের কথাও জানান উপদেষ্টা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গাড়ির হর্নসহ নানা শব্দ দূষণে প্রতিনিয়তই দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, শ্রবণশক্তি হ্রাসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছে মানুষ। হর্ন বাজানো থেকে বিরত থাকুন, আপনার হর্ন আপনারই ক্ষতির কারণ। শব্দ দূষণ রুখতে তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকা ঘোষণা করে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। নীরব এলাকার আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, এ নিয়ে ৭ দিন সচেতনতা সৃষ্টিতে কাজ করবে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। ৩ কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন। অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। নভেম্বর ও ডিসেম্বর নাগাদ পুরো ঢাকা শহরকে হর্নমুক্ত করার উদ্যোগ নেয়ার কথাও জানান রিজওয়ানা হাসান। আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি। আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছেন সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই। আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। শব্দ দূষণ রোধে পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দরের আশপাশের সড়ক মহাসড়ককে নীরব এলাকা ঘোষণার উদ্যোগ নেয়ার কথা জানান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বাংলাদেশের সকল বিমানবন্দরে যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা নীরব এলাকা কর্মসূচি গ্রহণ করব অতি শীঘ্র। এই নীরব এলাকা কর্মসূচি শুধু অল্প কয়েকদিনের জন্য নয়, বরং সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষার জন্য আমাদের প্রচেষ্টা দীর্ঘমেয়াদী হবে এবং এক্ষেত্রে আপনার সবার সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীরব এলাকা নিশ্চিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিআরটিএ, ঢাকা ট্রাফিক বিভাগ, এপিবিএন সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরাও কাজ করবে। আশিকুল আলম, RTV, ঢাকা।